আচ্ছা আচ্ছা, আমাদের ফিফথ সেমিস্টারে যেটা আছে, আমাদের সেমিস্টারে আছে হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টিং। কর্পোরেট অ্যাকাউন্টিং কর্পোরেট অ্যাকাউন্টিং এ আহ, মানে কর্পোরেট অ্যাকাউন্টিংটা হচ্ছে পুরোটা হচ্ছে শেয়ার মার্কেটের সম্বন্ধে। এটা পুরো এবারে সাবজেক্টে পুরো শেয়ার মার্কেট সম্বন্ধে একদম ডিটেলসে ডেসক্রাইব করা হয়েছে পুরো চ্যাপ্টারটাতে। আর আমরা মোটামুটি ক্লাস 12 শিখেছিলাম যে শেয়ার মার্কেট যে কনসেপ্টটা, এটা বেশিরভাগটাই ক্যালকুলেশন করা হচ্ছে জার্নালের উপরে। তো জার্নাল কনসেপ্টটা ক্লিয়ার থাকলে শেয়ার মার্কেটে মানে কনসেপ্টটা বোঝা তেমন কঠিন কিছু নয়। তো এখানে মানে এই সলিউশন এর একটা মানে এটা একটা জার্নাল, কিন্তু জার্নালটার একটা ওয়ে আছে। তো এর জন্য জার্নালের কনসেপ্টটা এখানে লাগবে। তো কর্পোরেট অ্যাকাউন্টিং যেটা ফার্স্ট চ্যাপ্টার, মানে যেটা আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ার দিয়ে শুরু করব। এটা হচ্ছে ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ারের মধ্যে অনেকগুলো পার্ট আছে। এই ইস্যু অফ শেয়ার হচ্ছে একটা মেইন অঙ্ক। তার সাথে বোনাস শেয়ার, রাইট শেয়ার, এই টাইপের অনেকগুলো শেয়ার আছে। তো আগে আমরা মেইন ইস্যু অফ শেয়ারের অঙ্কটা একটু এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব, তারপরে ওই অঙ্কগুলোতে ঢুকবো। এইভাবে খুব বেশি যে চ্যাপ্টার, মানে অনেকগুলো যে চ্যাপ্টার তা না, কয়েকটা মেইন চ্যাপ্টার আছে যেগুলো পিক নাম্বার দেয়, যেমন এটা থেকে একটা ভালো নাম্বার পাওয়া যায়। আবার আমাদের কোম্পানি অ্যাকাউন্টস আছে, মানে এই একটা আর একটা মানে এর পরের যে লেভেলটা সেটা। তো ইস্যু অফ শেয়ারে আমাদের জার্নাল আছে। আমরা ক্লাস 12-এ একবার আমরা শিখেছিলাম যে ইস্যু অফ শেয়ারে সেই মানে ওখানে খুবই কম ছিল, পুরোটা হয়তো ওখানে সব থেকে হাইয়েস্ট জিনিস ছিল যেটা আমরা ইস্যু অফ শেয়ারের আন্ডারে শিখেছিলাম। তো পুরোটা খুব একটা যে শেখানো হয়েছিল তা না, আমাদের মানে এইচএস লেভেলে পুরোটা এইচএস লেভেলে পুরোটা খুব একটা মানে স্যারেরা শেখায় না। সে সময় আমাদের ম্যাচুরিটি অনেক কম থাকে বলে, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে আমরা এগুলো বুঝতে পারি তখন পুরোটাতে আমরা শিখি। প্রোডাটা সম্বন্ধে অনেকে অনেক ভয় আছে, অনেক ভীতি আছে, কিন্তু প্রোডাটা তেমন কিছুই নয়, মানে মোটামুটি ইজি বলা যায়। তো আজকে আমি একদম বেসিক চ্যাপ্টারের শুরু সম্বন্ধে শুরুটা বলবো। তো এই এই সেমিস্টারে এটা হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টিং, আর আছে হচ্ছে ট্যাক্সের একটা পার্ট আছে, ডিরেক্ট ট্যাক্স পার্ট 2 আর ইনডাইরেক্ট ট্যাক্স, মানে জিএসটিটা আমাদের থাকবে এর মধ্যে। তো এই হচ্ছে গল্প। তো আজকে যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ার। তো ইস্যু অফ শেয়ার সম্বন্ধে মানে যদি বলতে চাই, তো আগে আমাদের শেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। তো শেয়ার মানে কি? কর্পোরেট অ্যাকাউন্টিং এর আরেকটা নাম আছে। কর্পোরেট অ্যাকাউন্টিং এর আরেকটা নাম হচ্ছে কোম্পানি অ্যাকাউন্টিং। কোম্পানি অ্যাকাউন্টিং, কোম্পানি অ্যাকাউন্টিং মানে তাহলে এখানে আমরা সেকেন্ড সেমিস্টারে আমরা একটা মানে সিইউ বিকম অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টারে আমরা পড়েছিলাম যে আমরা কোম্পানি ল পড়েছিলাম, কোম্পানি ল, কোম্পানি অ্যাক্ট। তো কোম্পানি ল বা কোম্পানি অ্যাক্ট যেটা আছে সেটা আমরা পড়েছিলাম সেকেন্ড সেমিস্টারে, যে কোম্পানি তার যে পরিমেয় নিয়মাবলী ছিল বা আরো যেগুলো যে জিনিসগুলো ছিল, যে কোম্পানির অধিকার, কোম্পানির ক্ষমতা, কোম্পানি একটা কোম্পানি কি করে মার্কেটে চলবে, কোম্পানিটা তার জন্য যে তার নিয়মাবলী, তার রাইটস, তার সত্ত্ব, তার কপিরাইট বা যাই হোক, কোম্পানিটা মার্কেটে ফর্ম করবে কি করে। একটা কোম্পানি যদি আজকে আমরা কজন লেম্যান বা সাধারণ মানুষ আমরা যদি মার্কেটে একটা কোম্পানি তৈরি করতে চাই, তো কোম্পানিটা তৈরি করা যেমন একটা বাড়ি তৈরি, একটা বিল্ডিং তৈরি করার যেমন একটা নিয়ম আছে,
তো কোম্পানি তৈরি, কোম্পানিটাকে মার্কেটে ফর্ম করার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমে আমরা একটা কোম্পানি মানে তো না যে আমরা একটা ল্যান্ড কিনলাম, ল্যান্ডে একটা বিল্ডিং দাঁড় করে দিলাম, তারপর আমরা ভিতরে কোম্পানি যা কাজ করবো শুরু করলাম। একটা কোম্পানি তৈরি করলে তার রেজিস্ট্রেশন লাগে, তার লাইসেন্স লাগে, সে কি কোম্পানিটা সে কি করবে, সে কি সে প্রোডাকশন করবে নাকি সে ইনফরমেশন টেকনোলজির কাজ করবে। তো এই পুরো ব্যাপারটা অর্গানাইজড ওয়েতে হওয়ার জন্য আমাদেরকে কোম্পানি যে ল সেটা আগে জানতে হয় এবং সেটা করতে হয়। তো তেমনই কোম্পানি লয়েরই একটা ব্যাপার, সেটা আমরা এখানে একটু হলেও দেখবো। সেই কোম্পানি লয়েরই একটা পার্ট, যে কোম্পানি লটা, কোম্পানি ল। আর তাহলে এখানে আমি যেটা বলেছি যে কর্পোরেট অ্যাকাউন্টিং এর আরেকটা নাম হচ্ছে কোম্পানি অ্যাকাউন্টিং। তো কোম্পানি অ্যাকাউন্টিং ইজ বেসড অন কোম্পানি ল। তাহলে কোম্পানি অ্যাকাউন্টিং কে কন্ট্রোল করে কে? কোম্পানি ল। কোম্পানি ল। তাহলে কোম্পানি অ্যাকাউন্টিং ইজ কন্ট্রোলড বাই কোম্পানি ল। কোম্পানি ল কোম্পানি অ্যাকাউন্টিং কন্ট্রোল করে। তো কোম্পানি থেকে আজকে আমরা এইটুকু বলতে পারি, আমাদের হয় মানে একটা মানে আমাদের অনেকগুলো ব্যাপার নিয়ে যদি আমরা মানে সেটা কোম্পানি ল এর ডিসকাশনে চলে যাচ্ছে। যারা কোম্পানি সেক্রেটারি, যারা সিএস পড়ে, তারা এই কোম্পানি ল এর পুরো ডিপার্টমেন্টে, মানে আমাদের যারা কমার্সের স্টুডেন্টদের মধ্যে অ্যাকাউন্টেন্সি একটা ডিপার্টমেন্ট, আর কোম্পানি যে ডিপার্টমেন্ট সেটা পুরোপুরি আলাদা। এর জন্য এরা আলাদা কোর্স করে যেটাকে বলে সিএস, কোম্পানি সেক্রেটারি। আর কোম্পানি আর কমার্সের মধ্যে আরেকটা যেটা সিএসিএমএ, মানে একদল আছে যারা অ্যাকাউন্টেন্সিটাকে নিয়ে কাজ করে, একদল আছে যারা কস্টটাকে নিয়ে কাজ করে। তো এরাও অডিট নিয়ে কাজ করে, এরাও অডিট নিয়ে কাজ করে, এরাও ট্যাক্স নিয়ে কাজ করে, এরাও ট্যাক্স নিয়ে কাজ করে। কিন্তু কোম্পানি সেক্রেটারিটা শুধুমাত্র কোম্পানিকে নিয়ে কাজ করে। কোম্পানি কি করে একটা কোম্পানি কি করে চলবে, কোম্পানি ফর্ম করবে এবং কোম্পানিটা চলার সময় কোম্পানিকে কি কি আইন মেনে চলতে হবে, এটাই হচ্ছে কোম্পানি ল। তো কোম্পানি ল কে নিয়ে যারা বেশি পড়াশোনা করে, ডিটেইলসটাকে যারা বেশি ক্যারি করে, তারা হচ্ছে কোম্পানি সেক্রেটারি। সিএসিএম এরা জানে না তা না, এরা জানে, বাট কোম্পানি সেক্রেটারির একমাত্র কোম্পানির যে ডিপার্টমেন্টে সেটা এরা কন্ট্রোল করতে পারে। এদেরকে গভর্নমেন্ট থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া, যেমন চিকিৎসা করার জন্য ডাক্তারের একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়, তেমনি কোম্পানি সেক্রেটারিদের একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়। এই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকলে সেই কোম্পানি সেক্রেটারি একটা কোনো কোম্পানির অ্যাকাউন্টিং সিস্টেমটাকে সে কন্ট্রোল করতে পারে থ্রু কোম্পানি ল। ওকে, তো আমাদের কোম্পানি যে ল, আমি এটা একদম মাঝখান থেকে ডিসকাশন দিচ্ছি। আমি কোম্পানি ল যেহেতু এখন পড়াচ্ছি না, আমি একটা ছোট ধারণা দিচ্ছি যে কোম্পানি ল মানে কোম্পানি ল একটা কথা বলে যে আমরা যদি আজকে 4 থেকে 5 জন বন্ধু, আমরা সবাই গ্রাজুয়েশন করলাম, কেউ করবে আগামী 6 মাসের মধ্যে, কারো সাপ্লি আছে বা সে যাই হোক, তো আমাদের বন্ধু বান্ধবরা আমরা যারা সদ্য গ্রাজুয়েট হলাম, আমরা বললাম মার্কেটে চাকরি নেই, তো আমাদের একটা ব্যবসা করলে কেমন হয়। তো একটা বিজনেস যদি ফর্ম করতে যাই, তো আমরা সবাই কিছু কিছু করে টাকা জোগাড় করলাম। টাকা জোগাড় করে এবারে আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই। যে আমরা আমরা প্রোডাকশন একটা কোম্পানি হবে, যারা প্রোডাকশন করবে। তেমনি একটা মানে নাম দিলাম ফুড কোম্পানি। তো এই কোম্পানিটা আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ফুড কোম্পানি তৈরি করব। না এটা ফুড না, ঠিক আছে, আমরা ফুড না হোক, একটা বিস্কিট কোম্পানি। তো একটা বিস্কিট কোম্পানি আমরা তৈরি করব। তো এই কোম্পানিটা তৈরি করার জন্য যে কটা মেটেরিয়ালস দরকার, যে সবার আগে আমাদের কি দরকার, ল্যান্ড দরকার, একটা বিল্ডিং দরকার, একটা অফিস দরকার,
একটা ফ্যাক্টরি দরকার। তো এইগুলো হচ্ছে মেন জিনিস। তারপরে এর জন্য আরো মেশিন দরকার। সবার আগে যদি একটা জিনিস আমার লেখা ছিল যেটা হচ্ছে র মেটেরিয়াল, যদিও র মেটেরিয়াল না, সবার আগে দরকার ল্যান্ডের থাকলে একটা বিল্ডিং থাকলে তার একটা অফিস ফ্যাক্টরি এবং মেশিন আনতে হবে। মেশিন আনার পরে আমাকে র মেটেরিয়াল কিনতে হবে। তো ঠিক আছে, সিকোয়েন্সটা ঠিকই আছে। তো এই হচ্ছে আমি একটা এক্সাম্পল ধরে নিয়েছি, বিস্কিট কোম্পানি আমরা সবাই মিলে তৈরি করবো বন্ধুরা। তো এই জন্য আমাদের এই কটা জিনিস দরকার। আর সবার আগে আমরা যেটা জানি বা বুঝি, সবকিছু কালেকশনে করার জন্য এই যে যতগুলো জিনিস, এখানে কটা জিনিস আছে, 6টা, এই 6টা জিনিস সবগুলোকে অ্যারেঞ্জ করার জন্য উই নিড ক্যাপিটাল। আমাদের ক্যাপিটাল দরকার। সাপোজ এর জন্য আমাদের এই মুহূর্তে 10 লাখ ক্যাপিটাল দরকার। 10 লাখ। আমরা 3জন বা 4জন বন্ধু আছি, আমরা 4জন বন্ধু আছি। আমরা 4জন বন্ধু এই কোম্পানিটাকে ফর্ম করতে গিয়ে বুঝলাম যে বিস্কিট কোম্পানি, যে কোম্পানিটা যখনই আমরা তৈরি করছি, আমাদের এর জন্য লাগবে 10 লাখ টাকা ক্যাপিটাল। 10 লাখ টাকা ক্যাপিটাল যদি 4জন মিলে জোগাড় না করতে পারি, তাহলে কিন্তু এই বিস্কিট কোম্পানিটাকে কোনোভাবে কোম্পানি হিসেবে ফর্ম করানো যাবে না। এর আগে আমরা অনেক ব্যাপার শুনেছিলাম, কোম্পানি এটা ঠিক মানে কোম্পানি বলতে গেলে এটা একক সত্তা নয়। কোম্পানি এখানে আমরা সবাই মিলে যখন জয়েন করছি, তখন এটা হয়ে গেল পার্টনারশিপ। এটা হয়ে গেল পার্টনারশিপ। তো এখানে তো আমরা এরকম মানে কোম্পানি যে ল আছে, কোম্পানি যে অ্যাক্ট আছে, সেখানে এরকম মানে অনেক ছিল। আমার ঠিক এই মুহূর্তে সবগুলো ঠিক মনে পড়ছে না, যে 10 জনের বেশি জন থাকতে হবে, এই মেম্বার থাকতে হবে, অংশীদার থাকতে হবে 10 জনের বেশি। কখনো কোন ক্ষেত্রে 10 জনের কম হলে, 10 জনের বেশি হলে সেটা একজন আলাদা ব্যক্তি সত্তা তৈরি হবে। 10 জনের কম হলে সেটা আলাদা একটা সত্তা তৈরি হবে। কখনো কোনো ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড, যে 10 জনের বেশি যদি আমাদের পার্টনার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা প্রাইভেট লিমিটেড। বা সেক্ষেত্রে বা 10 জন যদি 100 জনের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে শুধু লিমিটেড হবে, নট প্রাইভেট লিমিটেড। তো এরকম অনেক ব্যাপার ছিল, ঠিক আমিও হয়তো ঠিক এক্সাম্পলটা দিতে পারলাম না। তো ওটাই হচ্ছে কোম্পানির নিয়ম, যে কোম্পানি বলছে যে তোমরা পার্টনারশিপ আছো, ভালো কথা। তো এই পার্টনারশিপ কোম্পানি হয় না, কোনো পার্টনারশিপে কি হয়, ফার্ম হয়, পার্টনারশিপ ফার্ম হয়। তো পার্টনারশিপ ফার্মটাকে যদি এটাকে কোম্পানি তৈরি করতে হয়, তাহলে কোম্পানির কে তৈরি করতে গেলে সবার আগে কোম্পানিকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। কোম্পানির রেজিস্ট্রেশন দরকার পড়বে। তো কোম্পানিকে রেজিস্ট্রেশন আমরা সাপোজ গভর্নমেন্ট থেকে করিয়ে আনলাম। কোম্পানির রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা এর নাম দিয়ে দিলাম আমাদের 4 জনের নামে এবিসিডি কোম্পানি। এবিসিডি কোম্পানি, এই হচ্ছে আমাদের কোম্পানি। তো এবারে আমাদের এই কোম্পানির জন্য লাগবে 10 লক্ষ টাকা। এটা কোম্পানি ফর্ম হয়ে গেল, রেজিস্ট্রেশন আমি করে ফেললাম। করে ফেলার পরে কোম্পানির নাম দিয়ে দিলাম এবিসিডি কোম্পানি, যার জন্য এখন ক্যাপিটাল আমাদের দরকার। আমাদের ক্যাপিটাল দরকার হচ্ছে 10 লক্ষ টাকা। তো ক্যাপিটাল যে 10 লক্ষ টাকা আমাদের দরকার, সেই 10 লক্ষ টাকার মধ্যে আমরা সবাই মিলে 7 লক্ষ টাকা সাপোজ জোগাড় করে ফেলেছি। তো 7 লক্ষ টাকা আমরা সবাই 4 জন মিলে জোগাড় করেছি, কিন্তু কোম্পানি কোনোভাবে 10 লক্ষ টাকার নিচে ক্যাপিটাল নিয়ে আমাদের কোম্পানি বিজনেস স্টার্ট করতে পারে না বা পারবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো এটাই বলছে যে শুধুমাত্র যারা কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন হবে, তারাই একমাত্র কোম্পানি আইন অনুযায়ী শেয়ার মার্কেটে ছাড়তে পারে। কোন পার্টনারশিপ ফার্মও শেয়ার ছাড়ে অনেক সময়, কিন্তু মানে অনেক বাধ্যবাধকতা আছে। তো পার্টনারশিপ ফার্মের ব্যাপারটা আমি ঠিক ডিটেলস আমার ঠিক খেয়াল আসছে না, কি যেন মানে কি ছিল, পরে একটু স্টাডি করতে হবে। বাট পার্টনারশিপ ফার্ম কিন্তু সবসময় টাকার দরকার পড়লে শেয়ার ছাড়তে পারে না।
আমরা যারা কোম্পানি ফর্ম করেছি, যারা